প্রবালপন্থের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তিনি ঐতিহাসিক উপমা ব্যবহার করে বলেন, চাপ ও প্রভাব বিস্তারের রাজনীতি দীর্ঘমেয়াদে টেকসই হয় না এবং এর পরিণতি ইতিহাসে বহুবার দেখা গেছে। খামেনির এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে আয়াতুল্লাহ আলী খামেনি আরো বলেন, ইরান কোনো ধরনের চাপ, হুমকি বা গোপন পরিকল্পনার কাছে নত স্বীকার করবে না। তার বক্তব্য স্পষ্ট ছিল, দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ ইরান নিজের স্বার্থ বিবেচনায় নিয়েই করবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2018 সালে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকে দুই দেশের সম্পর্ক আরো জটিল হয়ে ওঠে। সে সময় থেকে ইরানের উপর একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা ইরানের অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলেছে। খামেনির সাম্প্রতিক বক্তব্যকে সেই ধারাবাহিক রাজনৈতিক অবস্থানের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে একই সময়ে ইরানের ভেতরে একটি সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান জুড়ে সরকার বিরোধী কর্মসূচি ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির 31টি প্রদেশে বড় আকারে জামায়াতের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। এসব কর্মসূচিতে অংশ নেওয়া একটি অংশের দাবি, তারা বর্তমানে প্রশাসনের পরিবর্তন চায় এবং রাষ্ট্র ব্যবস্থায় ভিন্ন কাঠামোর কথা তুলে ধরছে। এই বিক্ষোভকে ঘিরে টানা 12 দিনের ঘটনা প্রবাহে অন্তত 45 জনের প্রাণহানির তথ্য বিভিন্ন সূত্রে উঠে এসেছে। তবে পরিস্থিতি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত ও যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং একই সঙ্গে অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, খামেনির বক্তব্য এবং ইরানের অভ্যন্তরীণ এবং ঘটনার প্রবাহ একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ নেই। তবে এটুকু স্পষ্ট, ইরান বর্তমানে একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোরই মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খামেনির বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত থাকলেও কূটনৈতিক মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বক্তব্য অনেক সময় রাজনৈতিক বার্তা ও অভ্যন্তরীণ জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যেও দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে বলা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েনে খামেনির বক্তব্য এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি, এই তিনটি বিষয় একসঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। সামনে কূটনৈতিক ও যোগাযোগ রাজনৈতিক সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পরিস্থিতি কোন দিকে গড়ায়। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এ পর্যন্তই। এ ধরনের নিরপেক্ষ যাচাইকৃত আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।